নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। মানুষকে রোগ যন্ত্রণা থেকে মুক্ত করতে হবে, মানুষকে বাঁচাতে হবে। এই ছিল তাঁর অর্থাৎ ডাক্তার নীলরতন সরকারের আজীবনের সাধনা। কেবল ওষুধ পথ্যের যোগান নয়, তার চেষ্টা ছিল, উদ্যোগ ছিল, ভাবনা ছিল কেবল ওষুধ পথ্যের যোগান নয়, কিভাবে একজন রোগীর মন ভালো রাখা যায়। আই রিপিট, কিভাবে একজন রোগীর মন প্রফুল্ল রাখা যায়, সেদিকেও তার লক্ষ্য ছিল। আগের পর্বে আপনাদের বলেছি, প্রথম পর্বে, যে আজকে 2026 সালে এমন একটা সময়ে এসব দূর কল্পনাতেও ভাবা যায় না। আজকে ডাক্তার নীলরতন সরকারকে নিয়ে দ্বিতীয় পর্ব। আজকেও আপনাদের শোনাবো ছোট্ট একটি অংশ প্রখ্যাত বিজ্ঞানী প্রশান্তচন্দ্র মহলানবিশের ডাক্তার নীলরতন সরকারকে নিয়ে লেখা তার মর্মস্পর্শী জীবনের দু চারটে কথা। তিনি লিখছেন, যে কথা বলে শুরু করেছিলাম, মানুষকে রোগ যন্ত্রণা থেকে মুক্ত করতে হবে, মানুষকে বাঁচাতে হবে, এই ছিল তার সারা জীবনের সাধনা। তাই দেখেছি, যখন কোনো রোগীকে তিনি হাতে নিয়েছেন, টাকার কথা হয়ে গিয়েছে তার কাছে তুচ্ছ। এখন টাকাটাই সব, অর্থ ছাড়া সব অনর্থ। রোগী পয়সা দিতে পারবে কি না তা কখনো ভাবেননি। আমি তার কাছে অনেক গরিব ছাত্র, অনেক গরিব লোককে নিয়ে গিয়েছি, যাদের তিনি চেনেন না, যারা তাকে এক পয়সা ফি দেননি। দেবেন কি করে? দেবার সামর্থ্য নেই তো। কিন্তু দেখেছি, রাজা রাজরার ঘরেও যেমন, তেমনি নিতান্ত সামান্য লোকের ঘরেও একইভাবে একই রকম দরদি চিকিৎসা তিনি দিয়েছেন। আর দেখেছি রোগীর প্রতি তার গভীর করুণা। তাই শুধু ওষুধ দেওয়া নয়, পথ্যের ব্যবস্থা করা নয়, কী করে রোগীর মন প্রফুল্ল হয়, সেদিকেও তার লক্ষ্য ছিল। এই লাইনটি আমাকে ভীষণ হন্ট করেছে, আপনাদেরও নিশ্চয়ই করবে। এটা এক আশ্চর্য কথা, আশ্চর্য সুন্দর, এবং মনটাকে কেমন একটা উদাস করে দেয়। রোগীর কিভাবে মন প্রফুল্ল রাখা যায়, সেদিকেও ডাক্তারবাবু খেয়াল রাখছেন। তাঁর কথায়, ব্যবহারে, চেহারায় ছিল অসীম ভরসা। মরণাপন্ন রোগীর পাশে গিয়ে যখন দাঁড়াতেন, তখন তাঁর সেই বরাভয় মূর্তি দেখে সকলের মনে নতুন আশার সঞ্চার হতো।
নীলরতন সরকার এসেছেন, তবে আর হয়নি। দেখুন, এই যে আমরা বলি না যে ডাক্তারের কাছে গেলে মনে ভরসা পাওয়া যায়, মনটা দুশ্চিন্তামুক্ত হয়। ডাক্তারের কাছে চলে এসেছি, কিন্তু কোন ডাক্তার? আজকের দিনে একটা ডাক্তার দেখাতে গেলে যে সমস্ত পরিস্থিতি, অবস্থা, বাধা, নানা রকমের চাপ, সারাটা দিন কাবার হয়ে যায়। আর ডাক্তারবাবুর ব্যবহার বেশিরভাগই রোগীর ভরসা আশা তো দূরস্থ। ডাক্তারবাবুর সামনে সান্নিধ্যে গেলে যেন নেহাতি নিরুপায় হয়ে যেতে হয়েছে। তাই একটা ভালো ব্যবহার, একটা যত্ন, একটা হৃদয়ের সৌন্দর্য, এই যে ডাক্তারবাবুর কাছে চলে এসেছি, নীলরতন সরকারকে দেখাচ্ছি, আর চিন্তা নাই, তার বড় ভয়। এ আজকের দিনে ওই যে বারবার বলছি, দূর কল্পনাতেও ভাবা যায় না। তো যাই হোক, এরকম ছোট ছোট পর্ব আপনাদের আমরা শোনাবো কথাকুঞ্জে। ডাক্তার নীলরতন সরকার, ডাক্তার বিধানচন্দ্র রায়, এরকম যারাই কেবলমাত্র চিকিৎসক ছিলেন না, একজন শিক্ষাবিদ, একজন শিক্ষক, সমাজ সংস্কারক, দরদি, মহাপ্রাণ, কল্যাণব্রতী মানুষ, তাদের কথা যথাসম্ভব আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব। কিছু কথা আপনাদের জানা, আর নিশ্চিত করে বেশ কিছু কথা অজানা। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ এখানে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বন্ধুদের জানাবেন। আর আপনারা তো জানেন, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা করি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ, নমস্কার।